আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত শেরিনার চ্যানেলে। দেখুন আমি আজকে এই গরুর মাংসটা কিভাবে রান্না করব পুঁই শাক দিয়ে। সবাই তো চুনি ঝাল দিয়ে খেয়েছেন, আরও অনেক অনেক কিছু দিয়ে গরুর মাংস রান্না যায়, যেমন কুমড়ো দিয়ে, লাউ দিয়ে, আরও অনেক কিছু দিয়ে। কিন্তু এই পুঁই শাক দিয়ে এটা কিন্তু একটা আভিজাত্য রান্না, এটা অনেকেই পছন্দ করেন। আর গ্রামের দিকে এই পুঁই শাক গরুর মাংস কিন্তু একটা নাম আছে। পুঁই শাক দিয়ে গরুর মাংসর একটা মানে কি বলবো, যে এটা ভালো লাগে খেতে, সবাই একটু পছন্দ করে। তা সবার প্রথমে আমি পেঁয়াজটা লাল করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে তারপরে দেখুন শুরু হবে। আমার পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেব। আদা রসুন পেস্টটা ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পরে তারপরে আমি মাংসটা দেব। হ্যাঁ, মাংসটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়ে এসেছিলাম। ধুয়ে নেবার পরে মাংসটা আমি দিয়ে দিলাম। মাংস থেকে কিন্তু এখন অনেকটাই পানি ছাড়বে, ওই জন্য আমি এখন নাড়াচাড়া করতে থাকবো যত সময় না পানিটা মরবে। মাংসটা কিন্তু দারুণ ছিল। দেখেন আমার পানিটা মরে এসছে। এবারে আমি লবণ হলুদ ব্যবহার করব। আর এই সাইডে আমি পুঁই শাক আর আলুটা ভেজে নিচ্ছিলাম। পুঁই শাক আলুটা কিন্তু ভালো করে ভেজে নেবেন লবণ দিয়ে। আর মাংসটা এবার আমি লবণ হলুদ দিয়ে দিলাম। এখন আমি আরও 10 মিনিট কষাতে থাকবো। পুঁই শাক দিয়ে রান্না করার জন্য মাংসটা কিন্তু ভালো নিতে হবে। ভালো মাংস দিয়ে পুঁই শাক আলু রান্না করলে বেশি ভালো লাগে। আর এদিকে আমি রেডি করে নিচ্ছিলাম একটু জিরে মরিচ, ডালচিনি, এলাচ, লবঙ্গ সমস্ত কিছু আমি দিয়ে এটা একটা পেস্ট বানিয়ে নেব। আমি শুকনো লঙ্কাটাও একটু বেটে নেব, যেহেতু আজকে আমি কোনো গুঁড়ো মশলা ব্যবহার করব না, বাইরের কোনো কেনা মশলা ব্যবহার করব না। সমস্ত মশলাটা আমি বাড়িতে তৈরি করে তারপরে আমি দেব। একটু হলুদ দিয়ে দিচ্ছিলাম। হলুদ দিয়ে আমি আরও 10 মিনিট কষাতে থাকবো। আবার শুকনো ঝাল আমি দিয়ে দিচ্ছিলাম, ওটা একটু বেটে নেওয়ার পরে। আর এই শুকনো ঝালটা কিন্তু আমি খুব ভালো করে বাটবো না, একটু আস্তে আস্তে থাকবে। বাড়ির মানে কোটা ঝাল তার একটা কিন্তু বাটা ঝালের একটা স্বাদ কিন্তু আলাদা। মাংসটার টেস্টটা বেশি নিয়ে আসে বাড়ির ঝালের জন্য। আমার মাংসটা কষানো হয়েছে, ভালো করে গলিয়ে নিয়েছি, অনেকটাই গলে গেছে। এবার আমি পুঁই শাক আলু দিয়ে, যেহেতু আলু পুঁই শাক ভাজা আছে, পুঁই শাক আলু দিয়ে আমি আরও 5 মিনিট নাড়তে থাকবো। নেড়ে তারপরে আমি পানি দেব, কারণ আমার পুঁই শাক আলুটা অনেকটাই গলে আছে। আর মাংসটাও আমি কষে নিয়েছি, অনেকটাই হাফ গলিয়ে নিয়েছি। আর এখন আমি নাড়াচাড়া করে পানি দিয়ে আরও একবার কষিয়ে নেব। কষিয়ে নিলে আমার মাংসটা পুরোই গলে যাবে আর আমার কোনো সমস্যা হবে না। আপনারা কি এইভাবে পুঁই শাক দিয়ে মাংস রান্না করেন, না অন্যভাবে রান্না করেন? প্লিজ জানাবেন। আমি তো এইভাবেই রান্না করলাম। এবার আমি এখনও বাটা মশলাটা দিইনি, একটু পরে দেব বাটা মশলাটা। দেখেন আমার দারুণ মানে কষানো হয়ে গেছে। এবার আমি পানি দেব। আলুটাও আমার কিছুটা গলে গেছে। এবার এর থেকে যদি আমি বেশি গলিয়ে ফেলি আলুটা, তাহলে আলুটা আমার ভেঙে যেতে পারে। আমি এবারে একেবারে পানি দেব, দিয়ে আমি এখন হালকা আঁচে ঢাকা দিয়ে রাখবো। তাহলে আমার পুঁই শাকটাও গলে যাবে, মাংসটা যতটুকু বাকি আছে সেটাও গলে যাবে, আর আমার আলুটাও গলে যাবে। এবার আমি বাটা মশলাটা দিয়ে দিয়েছি, আর এই বাটা মশলাটা দিয়ে আমি একেবারে পানি দিয়ে দেব। এর কিন্তু একটা ঘ্রাণ বার হবে, এত সুন্দর একটা ঘ্রাণ রান্নায় আসে।
সেই ঘ্রাণ শুকেই আপনার মানে কি বলবো, খাওয়াটা হয়ে যাবে। আর এইভাবে একবার আমার মানে আমি যে পদ্ধতিতে রান্না করলাম এইভাবে একবার হলেও রান্না করে দেখবেন। যে মশলাটায় মাছের ঝোলে দেন না কেন, মাংসেই দেন না কেন, দেশি মুরগিতে দেন না কেন, এই জিরে বাটাটা কিন্তু লাস্টে দেবেন, দেখবেন একটা সুন্দর একটা গন্ধ চলে আসে। কিন্তু হাঁসের মাংস আমি প্রথমেই হয়ে গেছে আমার রান্নাটা। আল্লাহ হাফেজ, ভালো থাকবে।